প্রিয় দর্শক, আজকে একটি নতুন ফিডব্যাক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমি সঙ্গে রয়েছি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে আমার সাথে যিনি আছেন তিনি বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, হয়তো আল্লাহ তাআলা কবুল করেননি, সেজন্য হয়নি। কিন্তু মেডিকেল সায়েন্স মতে যে রিপোর্টটি ছিল তাতে দেখা যাচ্ছিল যে ওনার বীর্যে শুক্রাণুর সংখ্যা থাকলেও শুক্রাণুর প্রগ্রেসিভ মর্টালিটি অনলি 2% ছিল, যা নর্মাল 32% থাকার কথা ছিল। অর্থাৎ কমেন্টসটি ছিল মার্কলি রিডিউস মোটিলিটি, অর্থাৎ এই রিপোর্টটিতে ওনার সমস্যা ছিল, যা একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো হয়েছিল, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এবং একজন প্রফেসর কিন্তু এই রিপোর্টটি করেছেন। এই রিপোর্টটি নিয়ে ওনার চিকিৎসা শুরু হয়েছিল এবং পরবর্তীতে চিকিৎসা করার কয়েক মাস পর আমরা আবার ওনার রিপোর্টটি করি, সেটিও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আমি করি। সেই রিপোর্টটি কিন্তু একেবারেই নর্মাল আসে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে তিনি বাবা হয়েছেন এবং ওনার স্ত্রী কনসিভ হয়েছে। সেই সুখবরটি নিয়ে তিনি কিন্তু আজকে আমার এখানে এসেছেন, শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি তো মূলত বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু হয়তো আল্লাহ তাআলা কবুল করেননি, সেজন্য হয়নি। এবং এখানে আসার পর চিকিৎসার পর আপনি বাবা হয়েছেন কিনা? জি আলহামদুলিল্লাহ বাবা। আলহামদুলিল্লাহ। আপনার তো সমস্যা ছিল মূলত শুক্রাণুতে। জি স্যার। শুক্রাণুর মোটিলিটি কম ছিল, তাই না? জি জি, সেটি অনেক বেশি পরিমাণে কম ছিল এবং চিকিৎসার পর সেটি নরমাল হয়েছিল তো? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আচ্ছা, আপনার এই সন্তান তো দুনিয়াতে এসেছে, জি কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আপনার সন্তানের জন্য শুভকামনা রইল এবং আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, আমরা প্রাইভেসি রক্ষা করে আমরা ভিডিওগুলো, ফিডব্যাকগুলো তৈরি করে থাকি শুধুমাত্র সিম্বলিক হিসাবে। অর্থাৎ যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন এবং ওনাদের দেখা যাচ্ছে স্পাম কাউন্ট অর্থাৎ শুক্রাণুর সংখ্যা ঠিক রয়েছে, কিন্তু শুক্রাণুর মোটিলিটি বা মরফোলজি বা গঠন সেগুলোতে সমস্যা রয়েছে, সেক্ষেত্রে অনেক হতাশায় ভোগেন অনেকে। সেই হতাশা কাটানোর জন্যই এবং যারা এই সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন তাদের মনোবল বৃদ্ধি করার জন্যই, চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আমার এই ভিডিওগুলো। প্রিয় দর্শক, একেবারেই দেখতে পাচ্ছেন আসলে এই রিপোর্টগুলো আমরা সরাসরি দেখিয়ে দিয়েছি এবং আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গেলেই আপনারা দেখতে পাবেন পুরুষ বন্ধাত্মতা নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে অনেকগুলো এই টাইপের ভিডিও রয়েছে। সেখানে একেবারে আমরা ভিডিওতে এই রিপোর্টের ছবিগুলো সহ কিন্তু আমরা সংযোজন করে দিচ্ছি। প্রিয় দর্শক, যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া কিন্তু সম্ভব। যারা একেবারেই শুক্রাণু নেই, এজোস্পার্মিয়া, তাই সেক্ষেত্রে অবশ্যই একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন এবং আইভিএফ সেন্টারগুলোতে আপনাকে যোগাযোগ করতে হবে। কিন্তু যাদের শুক্রাণুর সংখ্যা রয়েছে কিন্তু গঠন চলন অথবা শুক্রাণুর কাউন্টে কম রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো সমাধান পাওয়া সম্ভব, সেটি তার